জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা ইসলাম। মারুফা, এই সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা কোন কোন অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে? মূলত আজকে দ্বিতীয়বারের মতো সরকার দলীয় সংসদ সদস্যরা এই তাদের যে সংসদের সভাকক্ষটি রয়েছে সরকার দলের সেখানে বসেছে। বৈঠকটি মাত্র শুরু হচ্ছে এবং এখানে আইন প্রণয়ন কার্যক্রম অর্থাৎ যে অধ্যাদেশগুলো নিয়ে তাদের মতামতগুলো বা বিভিন্ন বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সেই অধ্যাদেশগুলো নিয়ে তারা আলোচনা করবে এবং যে 133টি অধ্যাদেশের মধ্যে 20টি অমীমাংসিত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং বাকিগুলো নিয়ে আইন প্রণয়ন কিভাবে করা যায় সেটি নিয়ে আলাপ হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে বর্তমান যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কিন্তু সংসদ সদস্যদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা হতে পারে এই বৈঠকে। এবং একই সাথে আমরা যেটি জানতে পেরেছি যে সংসদের ভবিষ্যৎ যে কর্মপরিকল্পনা কীভাবে পরিচালিত হবে এবং বিভিন্ন কার্যক্রম সেগুলো নিয়েও আলাপ হতে পারে। সকালে কিন্তু সংসদ সদস্যদের যে বাসভবন সংক্রান্ত বিষয়ে সেটি নিয়ে আলাপ হয়েছে এবং সংসদের যে সাউন্ড সিস্টেম সেটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সাউন্ড সিস্টেমে কিছু সমস্যা ছিল গত অধিবেশনগুলোতে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। তো সামগ্রিকভাবে এখন পর্যন্ত সকল সংসদ সদস্যকে আমরা প্রবেশ করতে দেখেছি। ঠিক 4টার সময় এই সভাটি শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকার দলীয় সকল এমপি মন্ত্রীরা ইতিমধ্যেই প্রবেশ করেছেন সভাকক্ষে। আমরা মোটামুটি এই 3 বিষয় ধরেই আলাপ হবে বলে জানতে পেরেছি। তো অধিবেশন শেষ হলে গণমাধ্যমের কাছে তারা কথা বলবেন আনুষ্ঠানিকভাবে, সরকারের মন্ত্রীদের মধ্যে সিনিয়র পর্যায়ের কেউ বলে আমরা জানতে পেরেছি। তখন হয়তো বিস্তারিত জানা যাবে যে কি কি আলাপ হলো বা কি কি সিদ্ধান্ত হলো। মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। মারুফা, আপনাকে ধন্যবাদ।